সম্পূর্ণ কৈলাস মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। এই নন্দীও তার মহাদেবকে ছাড়া অসম্পূর্ণ। শিব শক্তিকে ছাড়া এই কৈলাস অসম্পূর্ণ। তোমাকে ছাড়া এই সংসার অসম্পূর্ণ পিতা। কোথায় গেলে তুমি পিতা? আপনার প্রশ্নের উত্তর কেবল একটাই দেবী, প্রেমের ভক্তি। সেই প্রেম যা সব সংকট দূর করে দেয়, যা সকল সমস্যার সমাধান করে দেয়। সেই প্রেম যা আরম্ভ এবং অন্ত। সেই প্রেম যা সাকার আবার নিরাকারও। সেই প্রেম যা হলো ভক্তি আবার মুক্তিও, যা মোক্ষ আবার ভস্ম, প্রেম জীবন আবার মৃত্যু। ঠিক না? যেভাবে একজন ভক্তের ভক্তিতে প্রেম থাকে, ঠিক সেভাবেই যখন ঈশ্বরকে পাওয়ার জন্য আমরা যাত্রাপথে বেরোই, তখন সেখানে যে সকল বাধা আসে না দেবী, তাও কিন্তু প্রেম। আমরা মহাদেবকে এই কারণে খুঁজে পাচ্ছি না, কারণ তিনি ধরা দিতে চাইছেন না। কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাই যে তিনি কোন রূপে আছেন, আর কি এমন উদ্দেশ্য আছে যার কারণে মহাদেব আমাদের ত্যাগ করলেন, কাশী ত্যাগ করলেন। বিচিত্র কাণ্ড। না দেবতারা মহাদেবকে খুঁজে পাচ্ছেন, আর না আমরা অসুরেরা। কিন্তু শিব আর শক্তিকে খুঁজে পেতেই হবে। সংসারের দৃষ্টি থেকে অদৃশ্য হয়ে কাশী ছেড়ে দিয়ে কোন উদ্দেশ্য পূর্ণ করছেন মহাদেব? কাশী মহাদেবের সেই পবিত্র ক্ষেত্র, সেই ভূমি যা তিনি কখনোই ত্যাগ করেন না। যখনই সংসারে প্রলয় আসে, তখন মহাদেব কাশীকে তাঁর ত্রিশূলে ধারণ করেন। যখনই সৃষ্টির পুনর্নির্মাণ ঘটে, মহাদেব কাশীকে পুনরায় এই ধরণীতে স্থাপন করেন। আর মহাদেব আজ সেই কাশী ত্যাগ করলেন। তিনি অপরিচিত থাকতে চান। এর অর্থ এটাই যে আমাদের সম্মুখে থাকা সত্ত্বেও আমরা তাকে চিনতে পারবো না। নারায়ণ, আমরা হয়তো এই সত্যটা জানি না, কিন্তু ওনার শক্তি ওনাকে নিশ্চয়ই চিনতে পারবেন। কে আপনি? কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন এখানে? কি করতে এসেছেন এখানে? আমি হলাম একজন সাধু, একজন ভক্ত। জানি না কিভাবে নিজের ঈশ্বরকে সন্ধান করতে করতে আপনার। দাঁড়ান! এটা নারীদের স্থান, আর এখানে পুরুষদের প্রবেশ নিষেধ। চলে যান এখান থেকে। ভক্তি কেবলমাত্র ভাব বোঝে, না স্থান না নিয়ম। আর তাছাড়া আপনি জানেন একজন ভক্তের স্থান কোথায়?
তাঁর ঈশ্বরের পদতলে। আর আপনি জানেন ঈশ্বর কোথায় স্থাপিত? এই সংসারের প্রতিটি কণায়। ঠিক তো? মনে হচ্ছে উনি অনেক দূর থেকে এসেছেন। আমি কি ওনাকে জল দিতে পারি মাতা? না, আপনারা সবাই ভিতরে যান। আমি ওনার সঙ্গে একান্তে কথা বলতে চাই। স্থান যদি দিতে না চান তাহলে ঠিক আছে, কিন্তু এত ক্রুদ্ধ হচ্ছেন কেন? আর হ্যাঁ, যতক্ষণ না আপনি আমায় আহ্বান জানাচ্ছেন ততক্ষণ আপনার এই বসতির দ্বারেই বসে থাকব। দাঁড়ান। যত শীঘ্র এখান থেকে চলে যাবেন ততই ভালো হবে আপনার জন্য। কিন্তু দেবী, দেশ পরিবর্তন করলেই আমার সিদ্ধান্ত পরিবর্তিত হবে না শিব। আবার ভালোবাসা। আপনি জানেন, আজ আমি কাশীর সঙ্গে আমার সব দৈব শক্তিও ত্যাগ করে এসেছি। এখন আমি কেবলমাত্র একজন সাধারণ সাধু। কিন্তু দেখুন, আপনি তো আমাকে এই রূপেও চিনে ফেললেন। এটাই হলো প্রকৃত প্রেমের পরিভাষা। দেবী পার্বতী। পার্বতী না, চণ্ডী। আমি চণ্ডী। আরে যে শিব তার শক্তিকে সকল ভাব, সকল স্বভাব, সকল আকার, সকল প্রকার, নিরস থেকে শুরু করে নবরস পর্যন্ত গ্রহণ করেছে, সেই শিবের কাছে তার শক্তির এই রূপও অত্যন্ত আকর্ষণীয় দেবী পার্বতী। আর হ্যাঁ, যদি আপনার একবারও এমনটা মনে হয় যে আপনি আমার প্রতি রুষ্ট হয়ে থাকবেন আর আমি আপনার থেকে দূরে চলে যাব, তাহলে আপনি ভুল করছেন দেবী। ভক্তি হলো সেই শক্তি যা সবকিছু ভস্মীভূত করে দেওয়া অগ্নিকেও অবিরত প্রজ্বলিত শিখা করে তোলে। এটাই হলো প্রেমের ভক্তির অর্থ। যা ভস্মীভূত অবশ্যই করে, কিন্তু যে মুহূর্তে সঠিক হাতে পৌঁছই তা প্রকাশ হয়ে ওঠে।
সমগ্র কাশী নষ্ট হয়ে গেল, কিন্তু এই স্থান এমন সুশোভিত কিভাবে রয়েছে? কি জানি বন্ধু, চলো মহারাজকে বলি। চলো। দেবী পার্বতী, এত ক্রোধ উচিত নয়, কারণ এই সম্পূর্ণ সংসারে প্রেমই একমাত্র ভাব যা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম ও সর্বোপরি। আপনার এখানে আসার কারণ আমি জানি। আপনি আমাকে বিরক্ত করতে চান, আমাকে আমার উদ্দেশ্য থেকে ভ্রষ্ট করতে চান, কিন্তু আমি পথভ্রষ্ট হব না। দেবতারা আপনাকে খুঁজছেন হয়তো, আর শীঘ্রই এখানে পৌঁছে যাবে। ওনাদের সঙ্গে ফিরে যাবেন নিজের স্থানে, সেই স্থান যেখান থেকে আপনি আমাকে বের করে দিয়েছিলেন, কৈলাস। ফিরে যান আপনি, ফিরে যান আপনি, ফিরে যান আপনি। আপনি ভুলে যাচ্ছেন দেবী, আমি সকল দৈব শক্তি ত্যাগ করেই এখানে এসেছি। আর একজন সাধারণ সাধুর কাছে এখন এই রূপ আর এই বেশ, এই ছাড়া আর কিচ্ছু নেই। হ্যাঁ, কিছু সীমিত শক্তি রয়েছে, কিছু স্মৃতি রয়েছে। আর একটা জিনিস রয়েছে, তা হলো প্রেম ভক্তি দেবী, যাকে আপনি অবহেলা করছেন। মহাদেব, আমি জানি যে আপনি আপনার ভক্তের ভালোবাসার আহ্বান এড়িয়ে যেতে পারেন না। আরাধ্য, আপনার এই ভক্তকে দর্শন দিন। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। অদ্ভুত আরাধ্য, অদ্ভুত লীলাধর আমি, আর লীলা আপনি রচনা করছেন। মহাদেব কাশী ত্যাগ করেছেন, আর তাই তো আমাদের নগরের এমন দুরবস্থা হচ্ছে। সত্যি কথা বলতে আমিও তো ভয় পাচ্ছি যে কাশীর প্রভু কাশী ত্যাগ করে চলে গেছেন। শিবকে ছাড়া কাশী দুঃখের স্থান হয়ে উঠবে। আমাদের ভবিষ্যৎ সংকটাপন্ন। মহারাজ কিছু করুন, মহাদেব ছাড়া না কাশী থাকবে না আমরা। কিছু করুন মহারাজ, কিছু করুন। এইসব বাধার কাছে নত হবে না। সম্পূর্ণ দেবলোক তোমার দাস, কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। থামো, আজ থেকে কাশীর ভগবান আমি 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 আর ভগবান থাকতে ভক্তদের ভয় পাওয়ার কি প্রয়োজন? যে কাশী ছেড়ে চলে গেছে তাকে ভুলে যাও। আজ থেকে শুধু কাশী নরেশ নই, দেবতাদের নিজের দাস করে নেওয়া দেবদাস আমি। আমার রাজ্যে কোনো সংকট আসবে না। মহারাজ, মহারাজ, নগরের বাইরে যে বাসভূমি, তাতে জল অন্ন সব রয়েছে। দেখে মনে হচ্ছে যেন সেখানে প্রলয়ের প্রহার হয়ইনি। সৈন্যগণ, যাও আর লুণ্ঠন করো সেই বসতি। ওখানে যাকে পাবে ধরে কাশীতে নিয়ে আসবে, আমি তাকে শাস্তি দেব।
একদিন নারায়ণ, আরাধ্য, নারায়ণ, আপনার বোন আপনাকে দেখে ফেলার আগে ফিরে যান। অত্যন্ত রুষ্ট হয়ে আছেন। এক মুহূর্ত আপনি এখানেই থাকুন আর আমাকে আপনার বোনের ক্রোধের হাত থেকে বাঁচান। চাকির দুই চাকার মাঝে যেই আসবে সেই পিষে যাবে। আর সংসারের দুই চাকা হলেন শিবার শক্তি। ভালোবাসা হোক বা দ্বন্দ্ব, শিব শক্তির মাঝে আসার দুঃসাহস আমি কখনো দেখাবো না। কিন্তু হ্যাঁ, দেবীর ক্রোধ থেকে আপনাকে অবশ্যই রক্ষা করব। আর তা কিভাবে নারায়ণ? আসলে কি জানেন মহাদেব, লীলা রচনা করতে আমিও কিছুটা জানি মহাদেব, হয়তো আপনার কাজে লাগতে পারি। হরিলীলা করবেন আর হর সঙ্গ দেবে না, এমনটা হতেই পারে না। কিন্তু মনে রাখবেন, যদি দেবী কালী বুঝতে পারেন তাহলে আপনার লীলা ব্যর্থ হয়ে যাবে নারায়ণ। নিশ্চিন্ত থাকুন মহাদেব। আর এখন আপনার পরিকল্পনা বলুন। আমার পরিকল্পনা অত্যন্ত সহজ, কারণ এই মুহূর্তে দেবী পার্বতীর হৃদয়ে প্রেম নেই, ক্রোধের অগ্নি প্রজ্বলিত হয়ে আছে। আমি কেবল এটুকুই চাই, যে কোনো প্রকারে এই বসতির অন্দরে যেন প্রবেশ করতে পারি। আমি একবার প্রবেশ করতে পারলেই ওনার কাছে যাওয়ারও সুযোগ অর্জন করতে পারবো। শুধু এটুকুই সমস্যা? দেবী আর বস্তির লোকজনের মনে প্রবেশ করার একটাই উপায় মহাদেব। প্রমাণ করে দিন যে আপনি ওনাদের পক্ষে। এটাই তো বোঝার প্রচেষ্টা করছি যে কিভাবে করব। কি চাই তোমাদের সবার? আমরা রাজশুল্ক নিতে এসেছি, নাগরিক কর। আর তোমাদেরকেও একদিনের মধ্যে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। এটা কাশী নরেশ দেবদাসের আদেশ। এই গ্রাম, এই স্থান এখানকার নারীদের, আর কেউ এদের এখান থেকে বের করতে পারবে না। স্বয়ং কাশীর রাজাও নন। এটা রাজার আদেশ, সবাইকে পালন করতে হবে। এই স্থান এই নারীদের, আর কোনো পুরুষ মলিন বিচার সহ এই সীমারেখা লঙ্ঘন করতে পারবে না। ও বৃক্ষ অত্যন্ত অদ্ভুত হয়, তাই না? বায়ুর সকল বেগ, জলের সব ধারা সহ্য করে, কিন্তু নিজের মূল থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। আপনার সমাজ হলো সেই বৃক্ষ
যে পরিস্থিতির সকল প্রহার সহ্য করে, কিন্তু যতক্ষণ সংসাররূপী মূলের সঙ্গে যুক্ত আছেন ততক্ষণ অটল আছেন। যেমন একটি বৃক্ষের আধার হলো তার মূল, ঠিক তেমনি একটি সম্পূর্ণ সমাজের সম্বল হলো আপনার শিক্ষা। সেই জন্য কখনো নিজের শিক্ষা ভুলে যাবেন না। ও